বিজেপির বন্ধ ঘিরে মুর্শিদাবাদ স্টেশনে ভাগীরথী এক্সপ্রেস আটকে বিক্ষোভ, রেলযাত্রীকে বেধড়ক মারধর। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান রীতিমতো তুলকালাম। বিক্ষোভকারীদের সরাতে পুলিশের লাঠিচার্জ, ছাড়া হয় জলকামান, টিয়ার গ্যাস। তারপরে বুধবার বাংলা বন্ধের ডাক দেন বিজেপি। মঙ্গলবার সকালে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ 143 নম্বর তেঁতুলতলা রেলগেট অবরোধ করতে চাইলে ট্রেনের গতি থাকায় সেখান থেকে সরে আসে কর্মীরা। ট্রেন পুরোপুরি প্ল্যাটফর্মে ঢোকার আগেই মুর্শিদাবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মীরা। ভাগীরথী এক্সপ্রেস থামিয়ে দেন লোকো পাইলট। দুটি বগি প্ল্যাটফর্মের বাইরেই থেকে যায়। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত আশ্বাস দেওয়া না হবে কেন গতকাল ছাত্রদের লাঠিচার্জ করছে ততক্ষণ রেল অবরোধ চলবে বলে জানান বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। ট্রেনের মধ্যে আটকে পড়ে বহু রেলযাত্রী। এর মধ্যে জিয়াগঞ্জের এক রেলযাত্রী রাজু হালদার বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে কাজ করার জন্য ট্রেন ধরেছিলেন। মুর্শিদাবাদ স্টেশনে এই ঘটনা দেখে ট্রেন থেকে নেমে সামনে বিক্ষোভকারীদের চলে আসেন এবং বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমাকে 500 টাকা দিন, আমার কাজের ক্ষতি হচ্ছে। তার কথা শুনে বিজেপি কর্মীরা তার দিকে তেড়ে গিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে পুলিশের সামনেই। মুর্শিদাবাদ থানার পুলিশ ও আরপিএফ তাকে উদ্ধার করে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর 7:30টার সময় ভাগীরথী এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে যায়। দেখুন, গতকাল আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবাংলায় ছাত্র সমাজের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে এবং আরজি করের যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং কালকের যে পুলিশি নির্যাতন, তার যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তার দাবিতে আমাদের যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধের অঙ্গ হিসেবে আজকে রেল অবরোধ। আমরা এখানে 6:30 থেকে অবরোধে বসেছি। আমরা যতক্ষণ এই আমাদের আশ্বাস না দেবে যে কালকে ছাত্রদের উপরে কেন নির্যাতন করা হলো, যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। আরজি করে যারা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে যতক্ষণ না ফাঁসিতে ঝোলাবে, যতক্ষণ না পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাবো, ততক্ষণ অবরোধ চলবে।